হ্যালো দোস্ত, কই তুমি? বাজারে। আরে বাজারে কি করো? আমার বাড়িতেই। এখন? হয় এখনই কথা আছে, আসো আসো। আচ্ছা ঠিক আছে, আইতেছি। এসো। ডাকলা? কারণ আছে, আমি তো জিগরি দোস্ত না? হ্যাঁ। ওর পোলা আমার পোলা না? ওর কোনোদিন আমি অন্য চোখে দেখছি ক? নিজের ছেলের মতোই দেখছো। জিগা তো কি করছে? ও বলতে পারবে না, লজ্জা পাইতেছে না? মণিমা, জি আপা। একটা কথা সত্যি করে কত মা, তুই রনির ভালোবাসোস? ও তোর ভালোবাসে, তোর দুজনে পছন্দ করিস, ভয় পাস খে ক? জি আপা, আমি রনিরা অনেক পছন্দ করি, রনিও আমার অনেক পছন্দ করে, দুজনের অনেক ভালোবাসি আব্বা। আমারটা খাইয়া আমারটা বইয়া আমার বাড়িতে তুইকা আমার মাইয়ার হাত করার চেষ্টা করছস। তুই আজ আমার চোখের সামনে তুই আরে তার জীবনে কোনোদিন জানি তো আমার চোখের সামনে না দেখি। মাফ করে দেবো, তুই পড়াইস, আমি তো আমার কিচ্ছু রাখি না। আমি তো ভুল করে ফেলছি, তুমি জানি তুমি কষ্ট হয়েছ, ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দাও। আমি তোমার যারা সারা জীবন ছিল আমার থাকতে পারবো না, আরে মাফ করে দাও। মতিন, চোখের সামনে আসো এটা। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে। আমি এখন চাচ্ছি কেমন সব সত্যি সত্যি কবি। কি হয়েছে? আমার সুয়া কো সব সত্যি কথা কবি তোলা। কি হয়েছে বলবা তো? এটা কি কি করছিস তুই? প্লিজ তোমরা আমার এই কাজ করতে বলো না। তোমরা আমার বলছো যে ওই ছেলের সাথে যোগাযোগ না রাখতে, আমি কিন্তু কোনো যোগাযোগ রাখি নাই। তোমরা আমার এই কাজ করতে বলো না, তোমারে বোঝাও না। তো বোঝানোতে কাজ হবে না। হসপিটালে যাবি আর এই পাপ মুক্ত হইয়া তারপরে ঘরে পা রাখবি। আমরা বিয়া করছি। কত করে তোর কিন্তু আমি শেষ করে ফেলানো। প্লিজ কথা শুনবি না তো? দেখছস? এই বিষ দিয়া তোর বাপের আর আমার শেষ করে দে। তুমি একটু একবার বোঝার চেষ্টা করো, তুমি একটু বোঝাও না, ভাবি একটু বোঝার চেষ্টা করো ভাবি। কি করতেছ তুমি? তোমার বাপ কেমন তুমি জানো না? সব কিছু যাই নাও কেন এই ভুল পথে পা বাড়াইছিল? তোর বাবারে মাইরা ফেলে। কে বলতেছেন? ফুপু, হয়েছে নাই, ফোনটা কাটবা না, কিছু কথা কমো, তারপর তোমার যেটা ভালো মনে হয় সেটা করো। তোমরা ছেলেরা এরকম কেন? হ্যাঁ, তুমি মনির একটা খোঁজ নিছো? জানতে চাইছো কেমন আছে? মনি প্রেগনেন্ট হয়েছিল, ওর মা বিষ খাওয়ার ভয় দেখায় ওরে অপারেশন করাইছে। মনির লাগে কথা কও। হাত মুখে ফ্রেশ হয়ে নাও, বাথরুমে দিকে। রনি ভাই, আপনার জন্য খাওয়ার। মনি, ওর কথা বলছিলাম আপনার। মানে ভাবি কখন আসছে আপনি ওরা জানাবেন না? এটা কোনো কথা? ভাবি এই পোশাকে কেন? কাপড় এসে বসে তো। আমি আপনার জন্য খাওয়া এবং কাপড় দুইটাই নিয়ে আসছি। ঠিক আছে ঠিক আছে আপা। খাবার রান্না করে দিয়েছি, তুমি সময় মতো খাই দেবে। বাজার আর এই বাঁকা গেছে কত মিষ্টি, তো তুমি এখানেই জন্য মিষ্টি, হ্যাঁ রাম্মা বুড়িয়ে দিয়ে আসো, ঠিক আছে? আমি আসলে পর বাজার দেখাবো। আচ্ছা, বাই। আপনাদের ভাই মিষ্টি পাঠাইছিল আপনাদের জন্য। মিষ্টির কি দরকার ছিল? আমরাই তো তোমরা তো পরিচয় করে দেওয়া হয়নি যে রনি ভাইয়ের বউ মনি ভাবি। আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো আছে? বসো। না না ভাইয়া, আজকে না, আরেকদিন বসবো। দেখতেও তো কত সুন্দর। মানুষের সুন্দর কোন জায়গা? দুনিয়ার সব সুন্দর তুমি। সব মায়া দেখলেই তো তোমার সুন্দর লাগে, কোনটা আমার সুন্দর লাগে? এবারে না তো খাওয়া পাতে। চোখের সমস্যা আছে। কেমন লাগতেছে আমাকে? শাড়ি বেঁচে বই। আশেপাশে ভাবের জন্য জলিল ভাই এই শাড়িটা নিয়ে আসতো। আমার শাড়িটা দেখার পর আব্বা আমার কথা এত মনে পড়ে, আমি ওদেরকে বলতেছিলাম আব্বা যখন আমার জন্য শাড়ি নিয়ে আসতো সবসময় আমার আগে পড়তে দিত। শোনার পর জলিল ভাই আমায় বলতেছে যে এই শাড়ি ভালো লাগবে, নাহলে তোমার ভাবিরা পড়তে দেবা। বলো তো কেমনটা লাগে?
দেখো না কেমন লাগতেছে আমাকে, সুন্দর লাগতেছে না? শুয়ে পড়বা নাকি? খাওয়া দাওয়া করবে না? খাবার রেডি করছে তো, খেয়ে এসো। সিদ্দিক ভাই, ভাবি, বাচ্চা কাচ্চা সবাই ভালো তো? হ্যাঁ ভালো আছে তো। কি হয়েছে ভাই বলেন তো? কিছু হয় নাই, ওই যে আপনার কি কি লাগবে কোন? আপনাকে যতদিন যাবত চিনি আপনি তো এরকম না, আপনি বেশি কথা বলার মানুষ না, সারা কোনো কিছু আপনি করেন না। কি হয়েছে বলেন তো, খুলে বলেন। 2000 টাকা ধার লাগতো ভাই। ভাই এই যে ভাই আমি আপনার বেতন পাওয়ার সাথে সাথে দিয়ে দিব। আগে যতটুকু চিনি 2 লক্ষ টাকা দিতে আমার কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসি। তরমুজটা কি লাল হয়েছে দেখেন। একদম তোমার মতো লাল হয়েছে। কি বলেন না, সব সময় দুষ্টামি করেন। তুমি কখন আসলা? একটু আগে তো আমার আগে ডাকবে না? শাড়ি আনছি। আচ্ছা শোনো না, আমার একটা ফ্রিজ কিনা দাও, আমার না একটা ফ্রিজ খুব দরকার। একবেলা বাজার করে আনো, আমার মানুষের বাসায় রাখা লাগে, ওনারা বাসায়ও থাকে না, প্রতিবেলা রান্না করতে আমার ভালো লাগে। তুমি কিনা দাও না। ঠিক আছে দিব। ভাইয়া না অনেক ভালো মানুষ, আমি ভাইয়ের সাথে বলছি বুঝছো ফ্রিজের কথা। উনি বলছেন যে তুমি কিস্তিতে কিনতে পারবা, ওনার নাকি পরিচিত শোরুম আছে। নগদ যে টাকা ওইটাও তোমার দেওয়া লাগবে না, উনি পুরো দিয়ে দিবে পুরো টাকা। তুমি উনি শোধ করে দিও না, তুমি তো ভাইয়ের সাথে বলো না, ওনার সাথে কথা বললেই হবে। উনি খুব ভালো মানুষ, বলছে কথা বললে উনি ম্যানেজ করে দিবে। নাও তরমুজ খাও, ভাইয়া তরমুজ। আমি তরমুজ খাই না। ভাই দেখা শেষ হয়েছে? পুরান ফ্রিজ তো, সময় নিয়ে দেখতেছি। ভাই কত চাইতেছেন দাম? 15,000। তো অনেক পুরান মডেল, 10,000 রাখেন। আচ্ছা ঠিক আছে দেন। এখন নিব না, পরে নিব। আপনি এখন নেবেন না পরে নেবেন? এখন ফ্রিজ দেখতেছেন কেন? পরে এসেন যান। আমি কথা দিতেছি এই ফ্রিজটা আমার ভালো লাগছে, আমি এটাই নিব। তো এখন 1 তারিখে নিব। আচ্ছা নিয়েন 1 তারিখ, কিছু অ্যাডভান্স করে দিয়ে যান। ভাই অ্যাডভান্স করার মতো টাকাটা সাথে নাই তো, কথা দিলাম আপনাকে এই ফ্রিজটা আমি নিয়ে যাবো 1 তারিখে নিব। রাখেন তো। আচ্ছা ঠিক আছে, থাকলে নিয়েন, যান এখন। আপনি আমাকে এখানে ডাকলেন? আর একটা কথা বলবো, এই জন্য এদিকে ডাক। আশায় বসে আমি বলতে পারবো না, আশায় তো আরো মানুষ আছে, শুনলে আবার নতুন করে আরেকটা ঝামেলা হয়ে যায়। কি কথা? আপনার ভাইয়ের লোকে না অন্য একটা মায়ের সম্পর্ক আছে। আপনার ভাই কিন্তু মানুষটা এমন আসছিল না, কিছুদিন আগে থেকে লক্ষ্য করতেছি শিক্ষা কেমন যেন বদলা গেছে, আবার সবকিছু বদলা গেছে। আমার তখন সন্দেহ হয়েছে যে এমন একটা কিছু হইব। কালকে আমি শিওর হয়েছি, আমি যেটা এতদিন সন্দেহ করছিলাম এই ঠিক একটা মায়ের সম্পর্ক আছে। আপনার লগে তো আপনার ভাইয়ের সম্পর্ক ভালো, যদি কিছু জানতে পারেন, যদি কিছু বুঝেন একটু বুঝে বললেন ভাই। আপনি কিছু একটা করেন, আমার সংসারটা আপনি টিকে দেন, আমার বাচ্চাটা যাতে বাপের আদর খারাপ হইতে না হয় ভাই। রাস্তাঘাটটা দেখি ভালোই চিনছো। কই গেছিলাম? গেছিলাম মানে জলিল ভাইয়ের সাথে কই গেছিলাম? জেল ভাইয়ের সাথে ফ্যাক্টরি দেখতে গেছিলাম বুঝছো, একটা ফ্যাক্টরি আছে, অনেক মেয়েরা নাকি কাজ করে। বলছি যে আমারও অনেক ইচ্ছা আছে কাজ করার, তুমি আমার উনির সাথে কথা বলে তারপর আপনারা জানো। তোর বুঝতে কাজ করতে রাস্তা রাখছি? রাস্তায় রাখো নাই, না খাওয়া রাখা নাই, এভাবে রাখছে, এভাবে তো কোনো মানুষ থাকতে পারে না। দেখেন যায় বাথরুমের সামনে অপেক্ষা করা লাগে, কিছু রান্না করা লাগলে ঘন্টার পর ঘন্টা রান্না করে থাকা লাগে। আমি নিজে একটা চাকরি করে টাকা পয়সা ইনকাম কিন্তু এভাবে থাকতে পারবো না। তোমার বলছি আমি, আমার কাছে আসো। আসছো কেন? দরজা খোল কইতেছে। রনি ভাই দরজা খুলেন তাড়াতাড়ি, আমার দরজাটা ভাঙেন। আমি কইতেছি আপনি দরজা ভাঙেন, কারণ ভিতরে একটা মাইয়া আছে, না আরেকটা মাইয়া নিয়ে আইছে। কেউ নাই। তোমার আম্মু কই বাবা? কিসের কাছে? মা মনি কেমন আছো? ভালো না মা, তুই কেমন আছিস? ভালো। তোমার কথা খুব মনে পড়তেছে মা, তোমার খুব দেখতে ইচ্ছে করতেছে। চলে আয়, আর বেশ না, তুই বাড়ি চলে আয় মা। বাইরে গেছিলাম, বেরোয়েছি। ছেলেদের বাইরে গেছিলাম, তুই কি করতেছো কিছুর জন্য? আমি বুঝি না তোর কারণে আমার বাপ এনে শুধু
আমার অপমানিত হয়েছে। আমি তো বলছি আমি ভালোবাসা বিশ্বাস করি না, ভালোবাসা বেইমানি কেন করি? বেইমান, বেইমানের বাচ্চা কেন বেইমানি করে তুই? তুই জানতি না আমার কি আছে আমার কি না আছে? তোর 20 লাখ 2 লাখ বেশি লাখ কোন লাগবে তো? বাজার বাড়ি তো এটা। লজ্জা লাগলো না? তুমি একটা বার আমার কথাটা একটু শোনো। বিশ্বাস করো আমি অন্যায় কিছু করি নাই। আমি আমার মায়ের সাথে কথা বলতে গেছিলাম, তুমি আমার মিথ্যা সন্দেহ করতেছো। আমি কোনো বেইমানি করিনি।